আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার বাংলাদেশ পাকিস্তান সীমান্ত ঘিরে ভারতের নতুন পরিকল্পনা। এদিকে ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ নেতানিয়াহু। আরও থাকছে ইসরায়েলি বিমানবন্দরে হুতি হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দেব, আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ পাকিস্তান সীমান্ত ঘিরে ভারতের নতুন পরিকল্পনা। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করতে ভারত সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ব্যাটালিয়নে 1000-এর বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে মোট 17,000 সদস্য যুক্ত হবেন। বর্তমানে বিএসএফ এর ব্যাটালিয়নের সংখ্যা 193। নতুন ইউনিটগুলো গঠিত হলে মোট সদস্য সংখ্যা আরও বাড়বে। এই পরিকল্পনাটি এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে। নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে, যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অংশে নিরাপত্তা জোরদার করা। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে। এই হেডকোয়ার্টার দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল, সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ সীমান্তে এবং কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই বিএসএফ এর সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় সরকার নতুন এই পরিকল্পনায় এগোচ্ছে। বর্তমানে বিএসএফ এর পূর্ব ফ্রন্টিয়ারে আসাম ভিত্তিক মিজোরাম কাসার হেডকোয়ার্টারের অধীনে শিলচর, আইজল ও মণিপুরে 3টি সেক্টর রয়েছে। আর পশ্চিম ফ্রন্টিয়ারে জম্মু সীমান্তে রাজৌরি, সুন্দরবনী, জম্মু ও ইন্দ্রেশ্বর নগরে 4টি সেক্টরের দায়িত্ব রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি পদমর্যাদা কর্মকর্তারা। নতুন হেডকোয়ার্টার স্থাপনের ফলে এই সেক্টরগুলোতে সমন্বয় ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। বিএসএফ ইতিমধ্যে পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। নিয়োগের পরপরই প্রশিক্ষণের মাধ্যমে নতুন ইউনিটগুলো কার্যক্রম শুরু করবে। উল্লেখ্য, বিএসএফ বর্তমানে 2,70,000 সদস্যের একটি শক্তিশালী বাহিনী রয়েছে। তারা 6,726 কিলোমিটার সীমান্ত রক্ষা করে থাকে। এর মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে 2,290 কিলোমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তে 4,097 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,047 কিলোমিটার এখনও সুরক্ষা বেষ্টনী নেই, যার নদীবাহিত অঞ্চল ও দুর্গম বনাঞ্চল দিয়ে গিয়েছে। এই সীমান্ত এলাকায় 1,700টি বিএসএফ চৌকি রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতীয় সীমান্তে দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক অবস্থা এবং ভূপ্রকৃতিগত চ্যালেঞ্জের মুখে এই নতুন ইউনিট ও কমান্ড হেডকোয়ার্টার বিএসএফ এর সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ নেতানিয়াহু। ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ আকাশ অবরোধ আরোপের হুমকি দিয়েছে। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার একটি বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেয় আমরা ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব। তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান, যাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি আঘাত আনে, যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল অব্যাহত হয়। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের হেজ ও যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়। এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা আগেও হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি, ভবিষ্যতেও চালাবো। এটা হবে না যে একবার আঘাত করলাম হয়ে গেল, বরং একের পর এক আঘাত হবে।
তিনি ইরানকে এই হামলার জন্য দায়ী করে বলেন, তাদের মদতদাতারা ইরানকেও সময় ও প্রয়োজনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এই উত্তেজনার মধ্যে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় দক্ষিণে আল সাওয়াত এলাকা, রাস ইসা বন্দর ও হুদাইদা প্রদেশের কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। হুতি ঘনিষ্ঠ আল মাসিরা টিভির তথ্যমতে এই হামলাগুলোর ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বিমানবন্দরে হুতি হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার যাচাইকৃত ছবি এবং ফুটেজ অনুসারে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিসরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের বিমানবন্দরে সীমানায় আঘাত আনে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে, যদিও এটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিক্যালরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু লেখেন, হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। তিনি লেখেন, ইরানি টেটর মাস্টারদের বিরুদ্ধে বিমানবন্দরে হুতি হামলার জবাব নির্দিষ্ট সময়ে ও স্থানে দেবে ইসরায়েল। ইসরায়েলের হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলে তেহরান পাল্টা আক্রমণ করবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে নাসিরজাদে বলেন, যদি এই যুদ্ধ আমেরিকা বা ইহুদিবাদী সরকার শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে যখনই প্রয়োজন মনে হবে লক্ষ্যবস্তু করবে। তিনি আরও বলেন, ইয়েমেনের হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয়। আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। অন্যতম বৃহৎ বন্দরনগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইস্পাহানের ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। রোববার ইরানের মাশহাদ শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণটি মাশহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর থেকে সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চলছে। মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, একটি 4000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে আগুনের বিশালতা ও ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর আগে গত 26 এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত 70 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 5 শতাধিক মানুষ। এর 4 দিন পর ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে। 30 এপ্রিল সকালের এই ঘটনায় 1 জন নিহত এবং 2 জন আহত হন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।